তরমুজ হল বিশ্বের সবচেয়ে বড় বোকা। এটি জীবনের অসহনীয় ওজন বহন করছে এবং এখনও এটি গাছের জগতে একটি নিখুঁত মডেল কর্মী। আপনি যদি রোপণে একজন নবাগত হন তবে পেঁপে একটি ভালো পছন্দ, যা কিছু রোদ দিলে উজ্জ্বলভাবে জ্বলে উঠবে। শ্রমিকরা পরিষ্কার পানিতে পেঁপের বীজ 2 ঘণ্টা ভিজিয়ে রাখার পর তারা চারাগাছের পাত্রে বালি ও নারকেলের ইটের মাটি ছড়িয়ে দেয়। সমতল চাষের মাটিতে ছোট ছোট গর্তের সারি ছিঁড়ে বীজগুলি এক এক করে সাজিয়ে রাখে এবং তারপরে মাটির ব্যাকফিল ব্যবহার করে। তাদের প্রতিদিন হাইড্রেট করুন। কিছুক্ষণ পরে অঙ্কুরগুলি মাটির মধ্যে দিয়ে ঠেলে দেয় এবং তারপরে তারা প্রসারিত হয় এবং মাত্র 1.5 মাসে তারা 30 বা 40 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। শ্রমিকরা শক্তিশালী চারাগুলিকে চারাগাছের ব্যাগে স্থানান্তর করে প্রায় 4 মাস নার্সারিতে থাকে এবং তারপর বৃদ্ধির জন্য গাছগুলিতে প্রতিস্থাপন করে। পেঁপে পরিবারের একটি ক্রান্তীয় এবং উপক্রান্তীয় উদ্ভিদ। তারা এই উষ্ণ স্থানগুলিতে উন্নতি করতে পারে এবং তারা সামান্য অম্লীয় এবং সুনিষ্কাশিত জায়গায় ভালোভাবে বৃদ্ধি পায় এবং তারা খরাসহনশীল নয়। বেশি পানি দিলে শিক পচে যায়, দীর্ঘ সময় পানি না দিলে পাতা হলুদ হয়ে যায়। শ্রমিকরা তাদের আবহাওয়ার অবস্থা অনুযায়ী যথাযথভাবে জল রিফিল করতে সাহায্য করবে। সঠিক সময়, স্থান ও মানুষের উপর ভিত্তি করে হুট করে বেড়ে ওঠা পেঁপে গাছ 1 বছরের মধ্যেই ফুলে উঠবে এবং ফল ধরবে। তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য কর্মীরা তাদের প্রথম বা 2 বছরে অকাল ফুল এবং ফল মোকাবেলা করতে সাহায্য করবে। উপরন্তু, তারা পেঁপে গাছকে শক্তিশালী করার জন্য কিছু পাতা অপসারণ করতে সাহায্য করবে। প্রায় 3 বছরের মধ্যে যে পেঁপে গাছগুলি ঋতুতে প্রজনন করতে শুরু করে সেগুলি পুরুষের পাশাপাশি একটি তৃতীয় লিঙ্গের জন্ম দেয় এবং স্ত্রী, তারা হার্মাফ্রোডিটিকও হতে পারে, তবে নাকি মহিলা গাছগুলি বেশি উৎপাদনশীল। পুরুষ গাছে খোপাযুক্ত ফুল থাকে এবং লম্বায় ছোট হয়, যখন স্ত্রী গাছের ফুলগুলি ভালুকের গাছে জন্মায় এবং স্ত্রী ফুলের পরাগায়নে সাহায্য করে। পরাগায়নের পর পাপড়ি পড়ে যায় এবং ছোট সবুজ পেঁপে গজায়। ফলাফল 7। পেঁপে গাছের প্রচুর পুষ্টিকর পরিপূরক প্রযোজন এবং ফল গাছগুলিকে অত্যধিক খাওয়া এবং তাদের শরীরকে ফাঁপা হতে বাধা দেওয়ার জন্য শ্রমিকরা তাদের প্রচুর টপ ড্রেসিং দেবে। কর্মীরা পেঁপে গাছের ফল এবং সবজিও কাটবেন, যেগুলি ফলের গুণমান নিশ্চিত করতে খুব পরিশ্রমী। যখন পেঁপে পরিপক্ক হতে চলেছে তখন কর্মীরা কীটনাশক দিয়ে স্প্রে করবে। ফলগুলি ব্যাকটেরিয়া এবং পোকামাকড়কে আকৃষ্ট করা খুব সহজ। কীটনাশকের আশীর্বাদ ছাড়া তরমুজগুলিকে ছেড়ে দেওয়া অসম্ভব। ফুল ফোটার প্রায় 5 মাস পরে পেঁপে ফসল কাটার সময় আসে এবং প্রতিটি গাছ এতটাই ফলের বোঝায় যে এটি প্রায় কাণ্ড বাঁকিয়ে দেয়। একটি পেঁপে গাছ বছরে 3,0,1,5,0টি পেঁপে উৎপাদন করতে পারে। এটি সারা বছর ধরে অবিচ্ছিন্নভাবে ফুল ফোটে এবং ফল দিতে পারে, এমনকি উৎপাদন দলের গাধারাও এটি করতে সাহস করে না। শ্রমিকরা প্রায় 7 থেকে 8 বছর বয়সী পেঁপেগুলো তুলে নিয়ে প্রক্রিয়াজাতকরণ কারখানায় ফেরত পাঠায়। এগুলিকে আরও বেশিক্ষণ সংরক্ষণ করার জন্য শ্রমিকরা পেঁপেগুলিকে গোসল করিয়েছিলেন, তারপরে কয়েক সেকেন্ডের জন্য প্রিজারভেটিভে ভিজিয়ে রেখেছিলেন।